ओम नमो भगवते रुद्राय नमः। ओम नमो भगवते रुद्राय नमः। ओम नमो भगवते रुद्राय नमः। ओम नमः शिवाय। 16 সোমবার ব্রত। এই শ্রাবণ মাসে টানা যদি 16টা সোমবার উপবাস করা হয়, এই ব্রত করলে বিবাহিত জীবনে সুখ বয়ে নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। এবং অবিবাহিত মহিলারা টানা যদি 16 সোমবার করে তাহলে উপযুক্ত পাত্রের সাথে তাদের বিবাহ হয়ে যায় ভগবানের আশীর্বাদে। তো বন্ধুরা, আমি আজকে 16 সোমবার নিয়েই আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সেটা কেন করা হয়, কিসের জন্য করা হয়, করলে কি হয়, সে বিষয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। তো চলুন। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেব ধিয়ৈ তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। তো বন্ধুরা, শুরু করার আগে আমি বলবো আপনারা আমার সাথে থাকুন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে শেয়ার করুন, লাইক ও কমেন্ট করুন। এই রকম ভিডিও পেতে অবশ্যই অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো চলুন, আজকে আমি মহান এই শ্রাবণ মাসের সোমবার ব্রত অর্থাৎ 16 সোমবার ব্রত নিয়ে আমি আজকে বলবো। থাকুন বন্ধুরা আমার সাথে। আপনারা যারা 16 সোমবার করবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। শ্রাবণ মাসের থেকেই 16 সোমবার শুরু করার সবথেকে মহত্বপূর্ণ সময়। এই ব্রতর প্রভাবে বিবাহ ও সন্তান লাভের পথে যত বাধা আছে সমস্ত দূর হয়ে যায়। পাশাপাশি চাকরি উন্নতি ক্ষেত্র যে বাধা সেটাও কেটে যায়। 16 সোমবারের ভীষণই মাহাত্ম্য। যারা করেছেন তারা জানেন, যারা করেননি তারা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং 16 সোমবার করবেন নিয়মকানুন জানার জন্য অবশ্যই তাদের সাহায্য করবেন ভিডিওটা শেয়ার করে। হিন্দু ধর্মে 16 সোমবারের কিন্তু বিশেষ মাহাত্ম্য আছে। সোমবার দিনটা সাধারণত শিবকে সমর্পিতই করা হয়। আর এই সোমবারে ব্রত করলে মহাদেব ভীষণ খুশি হন। এই ব্রতর প্রভাবে বিবাহের পথে যে বাধা, পাশাপাশি দাম্পত্য জীবনে ভীষণ সুখ আসে। এমনকি পছন্দের জীবনসঙ্গীও পেতে পারেন এই ব্রত যদি করেন 16 সোমবারের ব্রত। সন্তান সুখ, চাকরির উন্নতি সব কিছুই কিন্তু এই ব্রতর প্রভাবে হয়। কথিত আছে যে শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য 16 সোমবারের ব্রত করেছিলেন পার্বতী। এই 16 সোমবারের ব্রত সবথেকে শ্রাবণ মাসে করাটাই উত্তম শুরু করাটা। আর কার্তিক মাসেও এই ব্রত কিন্তু পালন করা যায়। এছাড়া মার্গশীর্ষ মাসেও করা যায় সোমবারের ব্রত। শ্রাবণ মাসে 16 সোমবার শুরু করার মাহাত্ম্য অত্যন্ত শুভ, কারণ এই মাসে শিবের পুজো হয়। শিবের প্রিয় মাস। এই মাসে শিবের পুজো এবং জলাভিষেক করলে ভগবানের আশীর্বাদ পাওয়া যায় এবং 16 সোমবারের ব্রতর বহুগুণ ফলও পাওয়া যায়। এর পাশাপাশি ইতিবাচক এবং আধ্যাত্মিক পরিবেশ গড়ে ওঠে। আর 16 সোমবারের ব্রত করার যে সামগ্রী লাগে সেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করে দিই, আপনাদের সুবিধা হবে। 16 সোমবারের ব্রত করার জন্য বেশ কিছু সামগ্রী প্রয়োজন। শ্রাবণ মাস আসার আগেই চট করে সবগুলো জেনে নিন এবং কিনে নিন। 16 সোমবারের পুজোর জন্য লাগবে ঘট, সাদা বা লাল কাপড়, কাঠের একটা চৌকি লাগবে যেখানে ভগবানকে বসাবেন, নারকেল, পুজোর থালা, জলপাত্র, শিবলিঙ্গ, শিব পার্বতীর ছবি কিন্তু লাগে 16 সোমবার করতে, ফুল, পঞ্চামৃত, সিন্নি, মিষ্টি, লুচি, বেলপাতা, 5 রকমের ফল, অখণ্ড প্রদীপ জ্বালানোর জন্য ঘি, মানে অনেকটা ঘি আর কি, আম ও পান পাতা, সুপুরি, হলুদ, কুমকুম, অখণ্ড চাল মাথায় দেবেন ভোলেনাথের জন্য, যেগুলো ভাঙা থাকবে না এরকম, সাদা চন্দন, মৌলি সুতো, তারপরে আপনার উপনয়ন অর্থাৎ পৈতে, ধূপকাঠি, গঙ্গাজল, আতর, দক্ষিণা লাগবে, ধূত্র, আকন্দ ফুল, আখ, 16 সোমবারের ব্রতকথার বই লাগবে। ব্রত করলে ব্রতকথা কিন্তু অবশ্যই পাঠ করতে হবে, এটা মাথায় রাখবেন। আমি ব্রতকথাটাও আপনাদের সাথে শেয়ার করে দেব। এই মাসে যখন শুরু করবেন তখন ব্রতের কিন্তু সংকল্প করতে হয়। শ্রাবণ মাসের প্রথম যে সোমবার, শিবের সামনে 16 সোমবারের ব্রতের কথা সংকল্প করে নিতে হবে। সেই সময় প্রথম সোমবারটায় 17তম সোমবারে উদযাপন করবেন। তারপরেই কিন্তু আপনার যে সংকল্প করেছিলেন যার জন্য সেই ব্রতের ফল তবেই ফল হবে। যারা এই ব্রত পালন করবেন তারা প্রথম সোমবারে স্নানের পর পরিষ্কার পোশাক পরে নেবেন। এরপর হাতে পান পাতা, সুপুরি, জল, অখণ্ড চাল, একটি কয়েন নিয়ে শিবের মূর্তির সামনে বসে সংকল্পটা করতে হবে শুরুর দিন। তারপরে প্রথম সোমবারে ব্রহ্ম মুহূর্তে উঠে সমস্ত কাজ সম্পন্ন করে স্নান করে নেবেন। স্নানের জলে কালো তিল মিশিয়ে নিতে কিন্তু ভুলবেন না। এরপর স্বচ্ছ পোশাক পরে নিন, সংকল্প করুন এবং সারাদিন উপবাস থাকুন। ফল খেতে পারেন, শিবলিঙ্গের অভিষেক করুন, পুজোও করুন।
এরপর প্রদোষকালে মানে সন্ধেবেলা শ্রাবণ সোমবারের পুজো শুরু করুন। তামার পাত্রে জল ভরে শিবলিঙ্গের অভিষেক করুন। একটি চৌকিতে সাদা রঙের কাপড় বিছিয়ে শিব পার্বতীর ছবি রাখুন। এরপর শিবলিঙ্গ ও এই ছবির পুজো করুন। ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে পঞ্চামৃত নিবেদন করবেন। তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করান। এরপর সাদা চন্দনের তিলক লাগান ভোলেনাথকে। পরে এক এক করে বেলপাতা, ধূত্র, আকন্দ ফুল, আখের রস, ফুল, অষ্টগন্ধ, সাদা পোশাক, আতর, ভোগ এসব নিবেদন করুন। শিব পার্বতীর ছবিতেও এই জিনিসগুলো নিবেদন করার পর শিবকে উপনয়ন অর্থাৎ পৈতা এবং পার্বতীকে 16 শৃঙ্গার কিন্তু অর্পণ করবেন, ভুলবেন না এটা। এরপরে ঘিয়ের প্রদীপ বা ধূপকাঠি জ্বালান। 16 সোমবারের ব্রতকথা পাঠ শুনতে ভুলবেন না, করতেও ভুলবেন না। মৃত্যুঞ্জয় মন্ত্র চালাবেন, পড়বেন, শিব চালিসা পাঠ করুন। এইভাবে আগামী 16 সোমবারও ভক্তি, আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে শিবের কাছে প্রার্থনা করবেন। যদি বাড়িতে করতে পারেন ভালো অভিষেক, আর যদি বাড়ির কাছে মন্দির থাকে তাহলে যাবেন। দুধ, জল, মধু এগুলো ব্যবহার করবেন অবশ্যই। নেতিবাচক চিন্তাভাবনা অর্থাৎ খারাপ ভাবনা চিন্তা মনের মধ্যে আনবেন না, যতটা পারবেন ইতিবাচক ভাবনা চিন্তা করবেন এবং আধ্যাত্মিকতা মানসিকতা নিয়ে কিন্তু পুজোটা করবেন। ভগবানের কথা ভাববেন, চিন্তা করবেন। আর এই ব্রত করলে কিন্তু নির্জলা থাকতে হয়, মানে ভক্তরা একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো খাবার বা কোনো লিকুইড খাবারও খেতে পারবে না। এই ধরনের উপবাস কিন্তু অত্যন্ত কঠিন, আপনারা জানেন। তাই খুব দৃঢ় আধ্যাত্মিক সংকল্প করা ভক্তি সম্পন্ন মানুষরাই কিন্তু এই ব্রতটা এইভাবে পালন করতে পারে, সবাই পারে না। শ্রাবণ মাসের এই উপবাস একটি গভীর আধ্যাত্মিক অভ্যাস, যেটা ধর্মীয় ভক্তির সাথে উদযাপন করে। এই উপবাসের আচার অনুষ্ঠানগুলি পালন করে ভক্তরা কেবল ভগবান শিবকেই খুশি করেন না, বরং শারীরিক স্বাস্থ্য এবং মানসিক স্বচ্ছতাও বৃদ্ধি করেন। এই উপবাসের সময় কী কী মন্ত্র জপ করবেন? পঞ্চাক্ষরী মন্ত্র, ওম নমঃ শিবায়, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনান মৃত্যুর্মুক্ষীয়ম অমৃতাৎ। গায়ত্রী মন্ত্র যেটা, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবয়ে ধিয়ৈ তন্ন রুদ্র প্রচোদয়াৎ। স্তোত্র করবেন, শিব স্তোত্র, রুদ্র মন্ত্র সবই জপ করবেন। যে আমি দিয়ে দিয়েছি কিছু মন্ত্র প্রথমের দিকে, আপনারা দেখে নেবেন। মহাদেবের আশীর্বাদ পেতে এই শ্রাবণের প্রথম দিনেই সুখ ও সৌভাগ্য এবং সমৃদ্ধি বৃদ্ধির জন্য একটা আসল রুদ্রাক্ষের মালা কিন্তু আপনারা পরলে খুব ভালো হয়। এতে সৌভাগ্য বৃদ্ধি করবে এবং ভগবানের আশীর্বাদ তো পাবেনই। কারণ রুদ্রাক্ষের যে আধ্যাত্মিক সারমর্ম রয়েছে সেটা আচার অনুষ্ঠানের বাইরেও ঈশ্বরের সাথে আরও গভীরভাবে আমাদের ব্যক্তিগত সংযোগ করে। রুদ্রাক্ষ যে পুঁতিগুলো আছে সেগুলো শক্তিশালী আধ্যাত্মিক এবং নিরাময়কারীর বৈশিষ্ট্য আছে বলে বিশ্বাস করা হয়। বলা হয় যে এগুলো আমাদের যে চক্র আছে সেই চক্রগুলোর ভারসাম্য পূর্ণ করে, একাগ্রতা বৃদ্ধি করে এবং নেতিবাচকতা দূর করে ভক্তের শরীর থেকে। আর শ্রাবণ মাসে যে এই রুদ্রাক্ষের আধ্যাত্মিকতা উপকারিতা অনেকভাবে কিন্তু বৃদ্ধি পায়। আর রুদ্রাক্ষ মালা ব্যবহারে আপনার মনকে কেন্দ্রীভূত করতে এবং আপনার ধ্যানকে অনুশীলন করতে অনেক বেশি উন্নত করে এবং সাহায্য করে। ভগবানের পুজো করার সাথে সাথে মন্ত্রপাঠের সাথে সাথে দানশীলতা এবং দয়ার কাজ করুন। এই সময় অভাবগ্রস্ত মানুষকে খাদ্য, বস্ত্র এবং অন্যান্য তাদের প্রয়োজনীয় জিনিসপত্র দান করুন। শিবকে সন্তুষ্ট করার এটাও একটা বিশেষ উপায় বলে মনে করা হয়। শেষে বলবো, আপনারা তো সুন্দর করে পুজো করবেনই, সমস্ত মন্ত্র পাঠ করবেন 108 বার করে। তারপরে 16 সোমবারের উপবাস রাখার যে 17তম দিন, মানে 16টা সোমবার করার পর 17তম যে সোমবার পড়বে সেই দিনকেই উদযাপন দিয়ে দেবেন। আর এই উদযাপনের দিন ভগবানের পুজো তো করবেনই, সাথে 16 জোড়া মানে 16টা স্বামী স্ত্রীকে একসাথে খাওয়াবেন। অবশ্যই নিরামিষ খাওয়াবেন 16 জোড়া দম্পতিকে। এইভাবে উদযাপনটা দেবেন, দেখবেন ভগবান ঠিক আপনাদের মনোবাসনা পূর্ণ করবেন। স্বয়ং ভোলেনাথ আশীর্বাদও করবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে সকলের সাথে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটা ভীষণই প্রয়োজনীয় ভিডিও যারা সোমবার করবে তাদের জন্য। আর এই ব্রত করার পর যে ব্রত কথাটা শুনতে হয় সেই ব্রত কথাটা আমি আমার পরের ভিডিওতে দিয়ে দেবো। এই ভিডিওতে দিলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই এখন আর দিলাম না। আমার চ্যানেলে চোখ রাখুন, ব্রত কথাটাও আমি আপনাদের জন্য দিয়ে দেব। তো বন্ধুরা বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আমার ভিডিওটা
দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভোলেনাথ সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, আনন্দে রাখুক। ভগবানের কৃপায় আপনারা সুস্থ থাকুন। আমার ভোলেনাথ সকলের বিপদ আপদ বাধা বিপত্তি কাটিয়ে দিক, এটাই ভগবানের কাছে কামনা করি। তাহলে আজকে আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। শিবের প্রণাম মন্ত্র: নম শিবায় শান্তায় কারণাত্রাহেতাবে নিবেদয়ামি চাত্মানাং তঙ্গতি পরমেশ্বর। যিনি শিব, যিনি শান্ত মূর্তিধারী, যিনি সত্য রজ তম, এই তিন জগৎ কারণের কারণ, তাহাকে প্রণাম করি। হে মহেশ্বর, তোমাকে আত্মসমর্পণ করিতেছি। তুমি আমার আশ্রয়দাতা, তুমি আমাকে আশ্রয় দাও।